আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কোন বিষয়ে আজকে ভিডিও হতে চলেছে। পবিত্র রমজান মাস আমাদের জন্য এক অন্য সুযোগ ও মর্যাদার মাস। এই মাসে আল্লাহ আমাদের উপর রহমত ও বরকত বর্ষণ করেন। আর আমরা রোজা রাখার মাধ্যমে তার প্রতি আনুগত্য আত্মসংযম প্রদর্শন করি। এই মাসে আমরা তারাবি নামাজ পড়ার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি। আল্লাহর নিকট আমাদের আত্মা ও মনকে পরিশুদ্ধ করতে পারি। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে তারাবি নামাজ শুধু একটি শারীরিক ইবাদত নয়, বরং এটি একটি আত্মাধিক উৎসর্গতার মাধ্যম। আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, যাতে আমরা তারাবি নামাজ সঠিকভাবে এবং পূর্ণ মনোযোগ সহকারে আদায় করতে পারি। প্রথমত, আমাদের মনে রাখা উচিত যে তারাবি নামাজ তাড়াহুড়ো বা দ্রুত উচিত নয়। অনেক সময় আমরা তারাবি নামাজের প্রতি যত্নবান না হয়ে একে একটি তাড়াহুড়ো বা দায়িত্ব মনে করে দ্রুত শেষ করার চেষ্টা করি, কিন্তু এটা করা উচিত নয়। তবে এটি আমাদের নামাজের মূল উদ্দেশ্য থেকে আমাদের সরে যেতে সাহায্য করে। তারাবি নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর সান্নিধ্য লাভ করা, তার কাছে ক্ষমা চাওয়া এবং তার মহিমায় মনোনিবেশ করা। তাই দ্রুত নামাজ শেষ করার জন্য আমরা যদি প্রতি রাকাতে সঠিকভাবে তিলাওয়াত না করি, তাহলে আমাদের আত্মাধিক লাভ কমে যেতে পারে। দ্বিতীয় নাম্বার, আমরা যদি তারাবি নামাজে ধীর গতি ও মনোযোগ সহকারে অংশগ্রহণ করি, তবে এটি আমাদের মন এবং হৃদয়কে শান্তি প্রদান করবে। আল্লাহ বলেন, অবশ্যই যারা আমাদের পথে চেষ্টা করে আমি তাদের পথ প্রদর্শন করব। আল কোরআন সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। ভাই, তাই তারাবি নামাজের সময় আমরা শুধু শারীরিকভাবে দাঁড়িয়ে থাকি না, বরং আমাদের অন্তর ও মন আল্লাহর দিকে নিবদ্ধ করি। এই মনোযোগী ও ধীর গতি নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারি এবং তার প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ করতে পারি। তৃতীয় নাম্বার হলো, দ্রুততার চেয়ে সঠিকভাবে নামাজ আদায় করা আরো গুরুত্বপূর্ণ। আমরা যদি দ্রুততার সাথে নামাজ শেষ করতে চাই, তবে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতে পারি। যেমন সূরা ঠিকঠাক তিলাওয়াত, রুকু এবং সিজদা মনোযোগী হওয়া। তাই নামাজের প্রতিটি রাকাত সুন্দরভাবে আদায় করতে চেষ্টা করা উচিত, যেমন তা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে এবং আমরা আল্লাহর কাছ থেকে বরকত লাভ করার আশা করি। চতুর্থ নাম্বার, আমরা মনে রাখবো যে তারাবি নামাজের সময় আল্লাহর রহমত ও বরকত সবচেয়ে বেশি থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে তারাবির নামাজ পড়ে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই মহান সুযোগটি যেন আমরা সহজভাবে হারিয়ে না ফেলি। তাই আমাদের উচিত তারাবির নামাজকে ধীর গতিতে পড়া, যেন আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। আমিন। আমাদের উদ্দেশ্য যেন শুধু নামাজ শেষ করা না হয়, বরং আল্লাহর কাছে আত্মা পরিশুদ্ধি এবং বরকত লাভ করা হয়। সঠিকভাবে এবং পূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়ুন, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং আমাদের জীবনে শান্তি আসবে। আমরা যেন এই রমজান মাসে তারাবি নামাজ সঠিকভাবে মনোনিবেশ করতে পারি এবং আমাদের প্রতিটি রাকাত ও তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নিকট ঘনিষ্ঠ হতে পারি। আল্লাহ আমাদের সঠিক প্রেরণা দান করুন। আমিন। আপনাদের সবাইকে তারাবির নামাজে মনোযোগী থাকার জন্য আহ্বান জানাই। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।